বগুড়া শিবগঞ্জের আলিয়াহাটে 2005 সালে নির্মিত বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের দুটি ভবনের প্রায় 2/3 গাংনাই নদীর জায়গা ভরাট করে গড়ে তোলা হয়েছে। এরপর থেকেই নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। এর প্রভাব পড়েছে আশপাশের জনজীবনেও। বর্ষা মৌসুমে আলিয়াহাটের 4টি গ্রামের হাজার একর ফসলি জমি পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। বিদ্যালয়টি অন্য জায়গায় সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সরকার যে উদ্যোগটা নিয়েছে এই কাজটা সফল করতে পারে, এর নদীর জায়গাটা ফেরত পায়। উপকার হবে, তখন পানি সংকলন হবে। পানি এখন সংকলন হয় না, সমস্যা হয়। আমাদের জমি জমা বাঁচবে, আমরাই অনেক সুবিধা পাবো। বন্যাতে ক্ষেত নষ্ট হয়ে যায়, যখন বৃষ্টি হবে তখন আমাদের আর ক্ষেত নষ্ট হবে না। পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের দাবি থাকবে ব্রিজটা যেন ভেঙে দিয়ে, সুইচটা ভেঙে দিয়ে একদম পুরোপুরি তিস্তা ব্রিজের মতো যেন ব্রিজটা হয়। এদিকে নদীর জায়গা ভরাট করার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। ওনাদের ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, ক্রয়কৃত সম্পত্তির উপরে। স্কুলে দলিলকৃত 75 জমি আছে ব্যক্তি মালিকানাধীন, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে নেওয়া আছে 5 একর 58 শতক। তো এখন এই মতো অবস্থায় যেহেতু এটা এই প্রতিষ্ঠানের জন্য এবং এলাকার জন্য একটা বড় ফিল্ড, এই ফিল্ডটা সবার জন্য মুক্ত করে দেওয়া হোক এবং আমাদের শিক্ষার্থীর জন্য মুক্ত করে দেওয়া হোক, এটাই আমাদের কাম্য। গত 24 থেকে 27 মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে নদীর দখল হওয়া প্রায় 15 একর জায়গা লাল পতাকা ও লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। এছাড়া নদীতে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে 15 পাল্লা সুইচ গেটের 2টি পাল্লা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর আশপাশের পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে একটি বিনোদন পার্ক নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, আইনি প্রক্রিয়া শেষে দ্রুত নদী দখল মুক্তের কাজ শুরু হবে। আমরা অলরেডি ওখানে ফ্ল্যাগ মেরে আসছি। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের খুঁটি বানানোর কাজ চলতেছে। আমরা পার্মানেন্ট আরসিসি খুঁটি মেরে দেব। আর স্কুল কর্তৃপক্ষকে ইতিমধ্যে আজকের একটা নোটিশ পাঠানো হয়েছে যে উনি স্কুল যে নির্মাণ করেছেন তার বৈধ কোনো কাগজপত্র আছে কিনা ওনার কাছে, উনি কার অনুমতি কোনো করছেন আর কি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে। তার সে যে ওখানে স্কুল নির্মাণ করছে এর এগেনিস্টে যত কাগজপত্র আছে উনি সাবমিট করবেন আর কি। নদীর 13.22 একর জায়গার ওপর নির্মাণ করা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া সাত্তার মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।